بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় মাছ কাটলে ঠোঁট কাটা সন্তান হয়, এরকম কোনো ভিত্তি আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সন্তান মারা গেলে সূর্যগ্রহণ হয়েছিল, তখন লোকেরা বলতে লাগলো যে আল্লাহ নবীর ছেলে মারা যাওয়ার কারণে এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন যে ইন্না শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য এবং চন্দ্র এটা আল্লাহর একটি নিদর্শনের মধ্যে নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদ ওয়ালা লিহায়াতি, এটা কারো জীবন ও মরণের সঙ্গে সম্পৃক্ত হয় না, মানে কারো জীবনের জন্ম হওয়ার কারণে, কারো মৃত্যু হওয়ার কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। ওয়ালাকিন ইউখাফিফুল্লাহু বিহিমা ইবাদাহ, বরং আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন, যেটা সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে আপনার আমার করণীয় কি, এ সম্পর্কে আরও একটা হাদিস এসেছে যে ইজা রাআইতুম যালিক, যখন তোমরা এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখবে, ফাসাল্লু, তখন তোমরা নামাজ পড়ো, ওয়াদউ, দোয়া করো, ওয়াকাব্বিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা তাকবীর বলো, সাদকা করো। আর এক বর্ণনা এসেছে যে তোমরা তাড়াতাড়ি নামাজের দিকে অগ্রসর হও। এটাই হলো আমাদের করণীয়। কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে আমাদের দেশের অনেক মহিলারা তারা কিছু কাটেন না, কোনো কিছু করেন না, কাটলে যে তার বাচ্চা ঠোঁট কাটা হবে, মাথা ফাটা হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ভ্রান্ত আকিদা, বাতিল আকিদা। বরং ওই সময় গর্ভবতী নারী হোক বা অন্য কোনো যে কোনো নারী বা যে কোনো পুরুষ হোক না কেন, তাদের উচিত হলো বেশি বেশি করে দোয়া করা, ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার করা। এবং এই সময় মুসলমানদের উচিত হলো নামাজে যাওয়া। বর্তমান আধুনিক জামানায় দেখা যায় যে অনেক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখে আর হই হল্লোর করে। হ্যাঁ, এটা ঠিক না। বরং আপনার এই সময় নামাজের জন্য অগ্রসর হওয়া দরকার, নামাজ পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ পড়তে বলেছেন। আর এই নামাজ পড়তে, এই নামাজে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নামাজের মধ্যে এক রাকাতে 2টা রুকু। যদি বলা হয় কোন নামাজে 2 রুকু, তাহলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজে 2 রুকু। অর্থাৎ প্রথমে আল্লাহু আকবার বলে সানা পাঠ করে সূরা ফাতিহা অন্য একটা লম্বা সূরা পড়বেন, পড়ার পর রুকু করবেন, লম্বা রুকু। রুকু থেকে ওঠে আবার সূরা ফাতিহা পড়ে লম্বা কেরাত, আগেরটা চেয়ে একটু কম, এরপরে আবার রুকু, এরপরে সিজদা দেবেন, 2টা লম্বা লম্বা সিজদা দিয়ে এক রাকাত হয়ে গেল। আবার দ্বিতীয় রাকাতে ওই রকম করে, প্রথম রাকাতে আগেরটার চেয়ে কম, সূরা ফাতিহার পর লম্বা কেরাত, এরপরে লম্বা রুকু, আবার সেখান থেকে ওঠে আবার এই সূরা ফাতিহা পরে লম্বা কেরাত পড়ে আবার রুকু করবেন, আগেরটার চেয়ে কম। এরকম করে 2 রাকাত নামাজ পড়তে হবে। এরপর আপনি জিকির আজকার করবেন, দোয়া দরুদ পড়বেন, যতক্ষণ পর্যন্ত এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হয় না ততক্ষণ পর্যন্ত দোয়া দরুদ, ইস্তেগফার, তওবা ইস্তেগফার, নবীর ওপর দরুদ পড়বেন। এইগুলি করা দরকার। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এইগুলি নামাজের দিকে তো যায়ই না, বরং তারা এই সমস্ত অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে যে কোনো কিছু কাটা যাবে না, ফাটা যাবে না, এই করা যাবে না। না, হ্যাঁ, তবে অন্য খারাপ কাজের সঙ্গে যুক্ত না হয়ে আপনি যদি দোয়া দরুদ জিকির আজকার, তাসবিহ তাহলিল এইগুলির মধ্যে আপনি থাকেন, তাহলে এটাই অতি উত্তম এবং ভালো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফাইজা রাআইতুমুহুমা ফাফজাউ ইলা সালাত, তোমরা যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে দেখবে তখন নামাজের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও। অর্থাৎ তোমরা নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে বলো যে আল্লাহ এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখিয়ে দেন যে আমার কত ক্ষমতা দেখো, যেই সূর্যের আলো রয়েছে সেই আলোটাকে আমি নির্বাপিত করে দিতে পারি, যেই চন্দ্রের স্নিগ্ধতা রয়েছে আমি সেটাকে মলিন করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেখে ধৈর্য ধারণ করে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।